আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্লিকআপ সফটওয়্যারটি ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিকআপে সাইন আপ করতে হবে যদি অ্যাকাউন্ট না খোলা থাকে। চলুন আমরা সাইন আপ করি। আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ক্লিকআপ কথাটি লিখতে হবে। লেখার পরে আপনারা এন্টার প্রেস করলে এই একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিকআপ টিম প্রজেক্ট, এই অংশটাতে ক্লিক করবেন এবং সাইন আপ যদি আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে সাইন আপ করতে হবে। আমরা দেখি সাইন আপ অপশনে এইখানে আপনাদের যে মেইলটা দিয়ে আপনারা সাইন আপ করতে চাচ্ছেন সেই মেইলটা বসাতে হবে। আমি আমার মেইলটা এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। নেক্সট। তো নেক্সট অপশনে যাওয়ার পরে আমাদের কয়েকটা অপশন আসছে, কি কি? কন্টিনিউ উইথ গুগল অথবা নাম, আমাদের মেইল, পাসওয়ার্ড। কন্টিনিউ উইথ গুগল না দিয়ে আমরা সবচাইতে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা নাম দেওয়া, একটা ইমেল দেওয়া আর একটা পাসওয়ার্ড সিলেক্ট করা। তো আমরা দিয়ে দিচ্ছি, আমাদের মেইলটা কপি করা ছিল, মেইলটা এখানে বসিয়ে দিই। সরি, মেইল এখানে নাম হবে, আমাদের নামটা দিয়ে দিই মেইল আশিক। ওকে, এখানে পাসওয়ার্ড এখানে বলে দিচ্ছি যে মিনিমাম আর 8 ক্যারেক্টার লেখার সঠিক নিয়ম আমরা তো জানি, আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার। তো আমরা দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। প্লে উইথ ক্লিকআপ, এই অপশনটাতে যাওয়ার পর আপনাদের একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। সেই মেইলটা থেকে আপনাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্টে এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন অন্য কোনো জায়গায়। পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। তো যাই আমরা আমাদের জিমেইলে যাই, ইনবক্স চেক করে সেখান থেকে আমরা আমাদের ভেরিফিকেশন মেইলটা ভেরিফাই করে আসি। দেখেন আমার এখানে অলরেডি ক্লিকআপ ভেরিফিকেশনের মেইলটা চলে আসে। গো টু ভেরিফাই অপশনে চলে যাব। হোয়াট ডু ইউ লাইক টু ইউজ ক্লিকআপ ফর? ওয়ার্ক অথবা পার্সোনাল ইউজও দিতে পারেন। ওয়ার্ক দিলে আপনার এখানে কোম্পানির এমপ্লয়ি সংখ্যা দিতে হবে। হাউ মেনি পিপল উইল ইউ বি ওয়ার্কিং উইথ, আপনি কতজন মানুষদের সাথে এখানে কাজ করতে চাচ্ছেন, আপনি একা না 2 থেকে 10, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে কোন সেক্টরটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আমি আইটি দিয়ে দিই। আপনি ক্লিকআপ সম্পর্কে কোন জায়গা থেকে কথাটা শুনেছেন, আমি এখানে আদার সিলেক্ট করি। এরপরে প্লিজ স্পেসিফাই টিভি স্ট্রিমিং হলো এমটিভি আদার, আমি আদার দিয়ে দিলাম এবং নেক্সট। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আপডেট মাল্টিপল ইনভাইট পিপল টু ওয়ার্ক স্পেস, এই অপশনটা আমরা এখন আপাতত স্কিপ করতেছি, ভিতরে অবশ্যই দেখাবো আমরা এই অপশন। আই এম ডান। এইখান থেকে অবশ্যই আপনাদের টু ডু লিস্ট এই অপশনটা আর এক্সেল অ্যান্ড সিএসভি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন যে কোনোটা ব্যবহার করলে। তবে এই দুইটা সিলেকশন করার রিজনটা একটু পরেই দেখতে পাবেন। এরপরে নেক্সট বাটন, এখানে আর আপনি কি কি করতে চাচ্ছেন আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে অ্যাড করে নেবেন। এরপরে নেক্সট। এরপরে এইখানে আপনি আপনার ওয়ার্ক স্পেসের একটা নাম দিতে পারেন। এখানে আমাদেরকে ডিফল্ট নীলাশিস ওয়ার্ক স্পেস ধরে নিয়েছে, আমরা এটাকে চেঞ্জ করবো না, ফিনিশ। একটু সময় নেবে এবং তারপরে আমরা আমাদের ওয়ার্ক স্পেসটা অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন আপনি এখান থেকে আপনার নিজের পার্সোনাল কাজগুলোকে সাজাতে পারবেন, আবার কোনো প্রজেক্ট করতে পারবেন। এখানে আমাদের ডেমো প্রজেক্ট দেওয়া আছে, দেখেন এইগুলো আমি এখান থেকে সবই ডিলিট করে দেবো, নতুন একটি নিয়ে দেখাবো কিভাবে নিতে হয়। এখানে আমাদের ফোল্ডারের নাম চাচ্ছে প্রজেক্টস, ডিলিট। দেখেন আমাদের ইন্টারফেসটা একদম সম্পূর্ণ ফাঁকা। একটু ইন্টারফেস সম্পর্কে পরিচয় দিয়ে দিই। এইখানে মাউস কার্সার যেখানে আছে এখান থেকে আপনি যদি প্রেস করেন তাহলে এখানে আসবে নিউ ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনার ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস আছে, আপনি চাইলে এখান থেকে একাধিক ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনি যদি এটা আপনার টিমমেটদের জন্য তৈরি করতে চান তাহলে করতে পারেন। আবার যদি আপনি মনে করেন আচ্ছা আমাদের টিমমেটদের জন্য একটা তৈরি করি আমরা, এখানে সেম পদ্ধতিতে আগাতে থাকবেন, একই জিনিস, ফিনিশ। এইখানটাতে আমাদের নামটা পরিবর্তন করে দিতে হবে, যেমন আচ্ছা এবার দেখেন এখানে এসে আপনার দুইটাই মিল আসে ওয়ার্ক স্পেস, ডিফল্ট ধরে নিয়েছে। তো আপনি যদি আপনার টিমের জন্য কাজ করেন তাহলে অবশ্যই আপনার টিমের নাম দেবেন। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এডিট, এইখানে এসে আপনি যদি আপনার টিমের জন্য এডিট করতে চান তাহলে আপনার টিমের নাম দিতে হবে। আমি একটা ডিফল্ট টিমের নাম দিই, টিম। এরপরে সেকশন রেস সেট, তার মানে এটা আমার সেভ হয়ে গেছে। দেখে আসি ওয়ার্ক স্পেস এসে দেখি, এই দেখেন নীল আসি ওয়ার্ক স্পেস আর টিম। তো টিমের ক্ষেত্রে সুবিধা কি, আপনি এখানে একটা প্রজেক্ট হাতে নিলেন, একটা প্রজেক্ট ভাগ করে দিচ্ছেন একাধিক ব্যক্তিকে। মনে করেন আপনি 5 পেজের একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, তো 5 পেজের ওয়েবসাইটটা আপনি 5 জনের মধ্যে ডিভাইডেড করে দিতে পারবেন। কিভাবে? এই যে স্পেস প্লাস, আপনি এখান থেকে যে কোনোভাবে তৈরি করতে পারেন। আমি লিস্ট দিয়ে তৈরি করব, লিস্ট নেম ওয়েবসাইট,
ক্রিয়েট লিস্ট। দেখেন আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এইবার এই লিস্টের আন্ডারে টাস্ক নেন, কি কি কাজ। একটা ওয়েবসাইটে মনে করেন আপনার 5টি পেজ আছে, তো হোম পেজটা আপনি একজনকে দিয়ে ডিজাইন করাবেন, অ্যাবাউট পেজ একজনকে দিয়ে ডিজাইন করাবেন, ব্লগ পেজ একজনকে দিয়ে ডিজাইন করাবেন, কন্টাক্ট আস পেজ আরেকজনকে দিয়ে ডিজাইন করাতে পারেন মাল্টিপল। এইবার এখানে যে মজার বিষয়টা হচ্ছে সেটা, আপনি এই হোম পেজটা কাকে দিয়ে ডিজাইন করাতে চাচ্ছেন। এখানে এই দেখেন অ্যাসাইনি যে লেখাটা আছে, এখানে ক্লিক করলে আপনারা এখানে একটি মেইল বসাতে পারবেন এবং সেই মেইলে মানুষকে অ্যাসাইন করে দিতে পারবেন। অ্যাসাইন করলে কেমন দেখায়, একজন নতুন মানুষ যে কখনো ক্লিকআপ ব্যবহার করেনি তার ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে আমাদের যে জিমেইলে খোলা নেই সেটাতে যাই। আচ্ছা, এই জিমেইলে আমাদের কোনো ক্লিকআপ অ্যাকাউন্ট খোলা নেই, এখান থেকে আমাদের মেইলটা কপি করে নিচ্ছি। ruby221@gmail.com, ঠিক আছে, সেন্ড ইনভাইট। আচ্ছা, এবার আমরা এখানে চলে যাই, এখান থেকে আমরা আমাদের জিমেইল অপশনে চলে যাব। দেখেন ক্লিকআপ থেকে একটা মেসেজ এসেছে যে আপনার নীল আশিক আপনাকে অ্যাসাইন করছে। দেখেন নীল আশিক, এটা হচ্ছে ওয়ার্ক স্পেসের নাম, নিকোলাস ফার্নান্ডেজ x60@gmail.com। এটা হচ্ছে আমাদের সেই জিমেইল যে জিমেইল থেকে ক্লিকআপ সাইন আপ করা হয়েছে। এখান থেকে আমি যদি মাই সিমাই টাস্কে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে আমাদেরকে যেহেতু সাইন আপ করা নেই তো আমাদের সাইন আপ করতে হবে। আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারি, আবার ম্যানুয়ালি সাইন আপ করতে পারি। এইভাবে সাইন আপ করার পরে আপনারা একটা ওয়ার্ক স্পেস পাবেন। অর্থাৎ সাইন আপ করা থাকলে কিভাবে ওয়ার্ক স্পেস পাওয়া যায়, আমার যে অ্যাকাউন্টে সাইন আপ করা আছে আমি সেরকম একটা অ্যাকাউন্ট এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা ইনভাইট কমপ্লিট, কেটে দিলাম। এবার অ্যাবাউট পেজটা এমন একজনকে ইনভাইট করব যার আগের থেকেই ক্লিকআপ খোলা আছে। আমরা এখানে তার মেইলটা লিখি, ইনভাইট সেন্ড। আচ্ছা, ইনভাইট সেন্ড, ঠিক আছে, আমরা ইনভাইট সেন্ড করি। ইনভাইট পাঠানো কমপ্লিট। আচ্ছা, আমাদের এই জিমেইলটাতে আমরা এখন ইনভাইটেশন পাঠিয়েছি। আমরা এখন এই জিমেইলের ইনবক্সটা একটু চেক করে দেখব। চেক করে দেখলে সুন্দর করে দেখতে পাবো আমাদের এখানে একটা টাস্ক অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখানে সি মাই টাস্কে ক্লিক করি তাহলে দেখেন আমাদের আগে থেকে সাইন আপ করা ছিল বলে একবারে চলে আসছে এবং এখানে বলা হচ্ছে ইয়েস জয়েন টিম, মানে আমি তাদের অনুমতি দিচ্ছি ওই দলে যোগদান করার জন্য। ঠিক আছে, দেখেন আমার এই অ্যাকাউন্টে আগের থেকে অনেকগুলো স্পেস ক্রিয়েট করা আছে, যার কারণে এখানে কতগুলো স্পেস আছে দেখাচ্ছে। আশিকুর রহমান ওয়ার্ক স্পেস, নীল আশিক ওয়ার্ক স্পেস, টিম। দেখেন যে টিম থেকে আমাকে এই যে এই অ্যাবাউট পেজটা ডিজাইন করার জন্য অ্যাসাইন করা হয়েছে, আর হোম পেজটার জন্য অ্যাসাইন করা হয়েছে কাকে, রুবি সফি, যে জিমেইলটা প্রথমে আপনাদের দেখালাম যে তার কোনো অ্যাকাউন্ট খোলা নেই সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আর অ্যাবাউটটা আমার জন্য। আচ্ছা, আমার আমার জন্য এটা কমপ্লিট কিভাবে নিতে হয়, এবং আমার যদি এই কাজটা কমপ্লিট হয়ে যায় তখন আমি কি করব, তখন এই যে বাম পাশে এই ফাঁকা জায়গাটাতে চেক মার্ক দিয়ে দেবো এবং এখান থেকে উপরে স্ট্যাটাস যে লেখাটা আছে এখানে ক্লিক করে কাজের স্ট্যাটাসটা কি আকারে আছে, কমপ্লিট, মানে এই কাজটা আমার শেষ। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি যে অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর আমি দেখব কিভাবে কাজ করছে। আচ্ছা, আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাবাউট পেজটা ছিল অ্যাবাউট পেজের কাজ অলরেডি শেষ, হোম পেজের কাজটা যাকে অ্যাসাইন করা হয়েছে সে এখনো চলছে। আচ্ছা, এইখান থেকে আমরা আর কি কি কাজ করতে পারি, ডিউ ডেট মানে কত দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে, আমি মনে করলাম যে কাজটি 28 দিনের মধ্যে শেষ করতে হবে। টাইম কয়টার মধ্যে শেষ করতে হবে, এখান থেকে যে কোনো একটা টাইম পিক করে দিলাম। ঠিক আছে, যে টাইমটা আমি পিক করব সেই টাইমটা অবশ্যই এখানে সিলেক্টেড থাকবে। দেখেন এখানে দিয়ে দিয়েছে ওয়েডনেসডে 1 AM, অর্থাৎ 28 তারিখ বুধবার রাত 1টার সময় এই কাজটা শেষ হবে। প্রায়োরিটি, এই কাজটা কতটুকু প্রয়োজন, লো না হলে হলে হবে, না হলে নাই, নর্মাল, একটু প্রয়োজনীয়তা আছে, হাই, প্রয়োজনীয়তা অবশ্যই আছে, আর্জেন্ট মানে খুবই প্রয়োজন। আপনি এখান থেকে প্রায়োরিটি সেট করতে পারবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন রিনেম আছে, অ্যাড টু আছে, কনভার্ট টাস্ক, ডুপ্লিকেট, রিমাইন্ড মি। অর্থাৎ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এডিট করে দিতে পারবেন যে আপনাকে কখন মনে করানো হবে যে আপনি এই কাজটা কখন দেখতে চাচ্ছেন। আপনি যখন একজন মানুষকে একটা কাজে যুক্ত করবেন অবশ্যই আপনি মাঝে মাঝে সেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন এবং আপনি কখন পর্যবেক্ষণ করতে চাচ্ছেন সেই তারিখ এবং সময় এখানে দিতে পারবেন। এখানে যদি দেন তাহলে কি হবে, আপনার মোবাইল ফোন যদি কানেক্ট করা থাকে তাহলে আপনি একটা নোটিফিকেশন পাবেন। আচ্ছা, মোবাইল ফোন কিভাবে কানেক্ট করব এই সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের প্লে লিস্টে পরবর্তী ভিডিওটি দেখুন।